ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন সেও একদিন আপনার আমার মতো স্বাভাবিক মানুষ ছিল। সেও চাকরি করত, তার ফ্যামিলিকে দেখত, কিন্তু এখন তাকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শিকলবন্দি জীবন। দিন রাত তাকে এভাবেই 24টি ঘন্টা শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এখানেই তার খাওয়া দাওয়া, এখানেই তার মলমূত্র ত্যাগ, এখানেই সব কিছু। যদি তাকে শিকল দিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে তার জীবনের ঝুঁকি রয়েছে। কেন, কী কারণে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে, জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন। আপনি তো মা, আপনি তো এগুলো ফালাইতে পারেন না। আমি গন্ধে কিন্তু টিকতে পারতেছি না এখানে। আমরা করলে দুজনই আপনি তো মা, আপনি তো ফালাইতে পারেন না। কই ফালাই দিবেন? কই পোলা তো পাগল হোক ছাগল হোক, আপনার তো পোলা। সারা ছিল কিভাবে রাখবো মিটার লই গেছে আরো তো তাপাইবে, আরো গরম পড়বে, মাত্র তো ফাল্গুন মাস, কেমনে রাখবেন? কিভাবে রাখবো? কই যাও একটু বাবা, কও। আপনি মা হয়ে যা করছেন এগুলা অন্য কেউ হলে জীবনে করতো না। জীবনও করতে না, এই কষ্ট। এই কষ্ট তো আপনারা দেখেন। হ্যাঁ, উঠবো। আপনার ছেলে কোথায়? এই তো শিকল দিয়ে বাঁধা। নাম কি আপনার? আলি কার কাছে একা কাছে না কইব না কিছু শিকল দিয়ে বাঁধা কেন আপনি? বাজে দিছে কেন কেমন বাইরে রাখছেন কেন তাকে? কইলাম তো কইলাম আবার একটু বলেন, আমি ভুলে গেছি। মোরা বাড়ি করে দেখতে পারি না, ওই করে ছিলাম 6 মাস, আর আপনি আলাম কয়েক মাস, আবার ভালো হইলাম 6 মাস, বাড়ি করে ঠিক মতো বসে হাসে ওই হাসি ঘর হয়। কেন, কি করে সে? সমস্যা করে কি? আরে তো ধরেন এই কারেন্ট করুন সব কারেন্ট করে কিছু দেয় না, এই কারণ জানেন কি করছে এখন সিটি ও, এই কারেন্টের লাইনগুলো, এগুলো মেইন লাইন, এগুলো ধরে না? ধরে বা হেরে ওই হচ্ছে না এই যে, কিছু নেই, কারেন্ট নেই, 6 মাস পর্যন্ত করে কোনো ও, সে শুধু কারেন্ট ধরে, এটাই তার সমস্যা। আরও আছে বহু সমস্যা, একটা না অনেক আছে। আর কি কি করে? ঘরে রুটি দেন, ঘরে কিছু নাই, এই খেলা খালি আছে আর কিছু নেই, সব হারাই যায়, বেঁধে হারায় উঁচু হয় উঠে গেম তো দেন তো কিনে উঠেছি কিছু নাই, কিছু নেই, ঘরে আছে খালি হুদু আছে খাসা কিছু নাই, মিস্ত্রি পেতে উঠে ঘরে খাই ওইরকম আর কিছু নাই আছে। আগে ভালো ছিল নাকি আগে হইতে এই অবস্থা? না না, আগে ভালো আছে, আগে ভালো আছে, সাথে চাকরি করছে। চাকরি করছে? কিসে চাকরি করছে? ওই রং ফ্যাক্টরিতে ঢাকা, ঢাকা রং ফ্যাক্টরিতে ঢাকা আগে 17 সালে এই ঘটনা হয়েছিল। কি হয়েছিল? ওই 17 সালে এই তো মাথায় কোনো কাজ করে না, কোনো মানুষের ক্ষতি বা কোনো মানসিক সমস্যা গুলো কিছু আছে? ওই ডাক্তাররা কইছে যখন মানসিক, মানসিক সমস্যা কইছে মানসিক না, এগুলো সব ভেঙে ফেলাচ্ছে না? ওই জানি না কারেন্ট অবস্থা কি করছে, আর কারেন্ট নাই বর্তমানে ঘরে কোনো। এই যে শেষ তার রোগী একটা, সে শুধু কারেন্ট ধরে। অনেক এই কিছু আছে ভালো দেখেন তো না, যে কারণে আপনার ঘরে এখন কারেন্টের লাইন আপনি আনেন নাই ভয়? না এখন আমি আম্মু কমের মধ্যে ও ব্যবস্থা করো। ওকে ব্যবস্থা বুঝতে পারছি। সে এখন এই অবস্থায় আছে, তার আর কি পরনে কোনো জামা কাপড় নেই। না না কিছু না দিলে, ও বাবা দিলে কালা বাংলা সিরি জামা কাপড় সব ছিঁড়ে ফেলায়। ভালো না কইছে ভালো না। শীত আসলে শীতে কেমন কি করে? সেটা ওই খাতা মনে দিতে হ্যাঁ লাগবে না, কিছু লাগবে না, ওই হতে পারি। ভাই আপনি এরকম এরকম কেন করেন? কারেন্ট ধরেন কেন? কারেন্টের লাইনে ডিস্টার্ব? আপনি কি কারেন্ট মিস্ত্রি? আপনি ঠিক করতেছেন কেন? আপনি পারেন তো, আপনি পারেন, আপনি এটা জানেন না যে ওটা বন্ধ করে তারপর ঠিক করতে হয়? কারেন্টের মেইন লাইন বন্ধ করে তারপর কারেন্ট ঠিক করতে হয়? ও আচ্ছা, তার মতে লাইন ডিস্টার্ব। তো এগুলো আপনাকে ঠিক করতে বলছে, এগুলোর জন্য মিস্ত্রি আছে আলাদা? হ্যাঁ, মিস্ত্রি আসে না তো, এটা আপনার দেখার বিষয়। ভালো আছেন? হ্যাঁ, না আমি এইখানে আসছি। হ্যাঁ, এগুলো আপনি আর করবেন না, ঠিক আছে? শুনছেন? আর আপনি জামা কাপড় কেন পরেন না? জামা কাপড় পরবেন। এটা সমস্যা কি বুঝলাম, কারেন্টের লাইন না হলে ডিস্টার্ব, আপনি ঠিক করতে পারেন। কি কয়? 6 মাসের মধ্যে গোসল করে না, 6 মাসের মধ্যে গোসল করে না, যে কোনো জামা কাপড় পরা যাবে না, তাই? আচ্ছা, তো যুক্তি জানে ভালো। এখন কি করা যায় তার জন্য? আমরা কি করতে পারি বলেন? সে
করতে আপনার টাকা ভালো হয়নি করে আপনি কি চান বলেন, কি করলে আপনার খুশি? এখন তো শিকল দিয়ে বাঁধতেছি যাচ্ছে তো কষ্ট পায়, একটু রুমের ব্যবস্থা করতে হইতে তো এখন সমস্যা বাহিরে বাইরে একটা রুমের ব্যবস্থা করে আপনি বাইরে বা এই নোক যে হ্যাঁ নোক এরা ও তাহা হইলে একটা করাইছি ঘরে কাজ ঘরে হয় না একটু যাও না কোনো কোনো আছে যাও না কই যাও না একটা আপনাদের বাড়ির পাশে ভাই? ওই পিছনে এটা কি অবস্থা? এগুলো তো দেখা যায় না চোখে, বলেন তো কি অবস্থা? কি করার বলেন, এখন তো একটু আছে এরাও খুব সমস্যার ভিতরে মুরব্বী থাকে, এই বান্ধ অবস্থায় ওই চোখে টুপ রাখতে সব বাইঙ্গি ছুটি গেলাই বেড়া বড়া ছুটি গেলাই সব। আচ্ছা ঠিক আছে বুঝলাম, কারেন্টের লাইনে নাহলে ঝামেলা, কিন্তু আপনি এগুলো ভাঙচুর কেন করেন? দিকে করলাম না জিগেই কোনো লাভ নেই। কোনো লাভ নাই উত্তর দেয় এইখানেই খাওয়া দাওয়া, এইখানে পায়খানা প্রস্রাব সবকিছু এইখানে। ওই তো আগে পাইছেন ছাড়ে না তো এই যে সিএল বান্ধা এইটা এখানে করে উঠি গন্ধ আসতেছে তো অনেক। মুতুর মুতুর করবো তো আপনি তো মা, আপনি তো এগুলো ফালাইতে পারেন না। না না আমি গন্ধে কিন্তু টিকতে পারতেছি না এখানে। আমরা করবো দুজনই তো আপনি তো মা, আপনি তো ফালাইতে পারেন না, কই ফালাই দিবেন কই? পোলা তো পাগল হোক ছাগল হোক, আপনার তো পোলা। সারা ছিল হ্যাঁ তখনকার এরা ঘরে ছিল না তো, ওই দিকে ছিল হ্যাঁ ওগুলি আছে না স্যার ওই যে দরিয়া মারে ই করে পাকলামি করে মানে বেতাল অবস্থা। বাকি লেগে খাইতে পাক্কা করে কেন কত বাত ছেলে একটাই? না কাজ হয় কোনো তারা সেটেল আলাদা ভাবে আর কি চিটিং থাকে ফ্যামিলি সব। কেউ অসহায় কাকা অত আছে তো কষ্ট পাইতেছে, একটু রুমের ব্যবস্থা তো চাইতে তা হেলে হেলে মধ্যে থাকাই দিতাম এই আর কিছু না। ইনকাম করেন কি আপনি এই বয়সে? করি না। ছেলে খাওয়া চলে কি? ওই মসজিদে দেখো মসজিদে 15 টাকা দেয় মসজিদে আজান দেন, 1500 টাকা দেয়। হয় আর এই ইনকাম, এই 1500 টাকা দিয়ে আপনি চলেন কিভাবে তিনজন? আর ওই বয়স্ক ভাতা আছে যেতে কোনো মতো অনেক কষ্ট। বয়স্ক ভাতা তো 3 মাস পর না 6 মাস পর একবার দেয়। 1800 পয়সা কারা করে মাসে করলে কিছু কাজ করবে আমার না আর এই বাসা নাই কিছু বুঝবে না, কোথায় পাই মানে আমার কইছিল যে পাক লাগারও তো কোনো ইতি আছে নাই ভালো আর কি সরকারি, এই জায়গা তো প্রাইভেট সরকার হ্যাঁ রাখলাম আমি খুলবে 6 মাস পাক লাগারোতে ওখানে টাকা দেওয়া লাগে। হ্যাঁ 18,000 টাকা দরকার এ প্যান পর না প্যান কই প্যান লুঙ্গি নাই সিললে প্যান পরা যায় হ্যাঁ সিল পরার অবস্থা প্যান পরা যায় তো লুঙ্গি পর না লঙ্গি পরলে তো থাকে না থাকে না কেন গোসল কয়টা লঙ্গি পরে হবে কি বলো কত কষ্ট কত করি না কত করে না, আমার নিয়ে আপনাদের টেনশন করতে হবে না, আমি কিছু খাবো না। এই শোনেন মানুষ আইলে না আমি বিভিন্ন জায়গায় যাই তো সমস্যা নিয়ে, অনেকের অনেক সমস্যা দেখি, এই ঘর ভাঙ্গা, ইনকামের ব্যবস্থা নাই, কিন্তু এরকম সমস্যা আমি দেখি না কোথাও। না আমি আপনার কথা কইছি, আমার ভাইয়ের কাছে কইছি, আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে কইছি যে হাজারে একটু জানাইয়েন। আপনি যখন গেছেন আমার বাসায় যাই, যখন বলছেন যে আমার ছেলে 12 মাস শিকল দিয়ে বাতা থাকে, তখনই আমার মাথায় আঘাত লাগছে। কি বিষয়টা কি যাই দেখতে হবে আমার। এটা শিকল দিয়ে একটা মানুষ কেমনে বাঁধা থাকে 12 মাস? অনেক আগে যখন সারা ছিল হ্যাঁ। দোকানে দোকানে কি পানি টেনে টানতো, হ্যাঁ। ওই এরা একটা চিপস বা এক কাপ চা অনেক কিছু দিত খাইতো। এবার যেই আস্তে আস্তে দেখা যায় একটু পাগলামি বাড়িয়ে গেছে, দেখা যায় বয়ম টয়ম লই দৌড় দেয়, ঠিক আছে। তখনকার আর কি সিএল দিয়ে তার ছাড়া ঘরের ভিতরে কয়দিন থাকতে পারে, কয়দিন থাকতে পারে মাছ দিয়ে আসলে নয় দিন। এই পাগল এবারে 5 যায় মাসের মতো ছিল ভাই। ঘরের তারা আমার জিনিস নষ্ট হচ্ছে, ঘরের কারণ যদি নষ্ট হয়ে গেলে ওনারা ওকে বলে পাগল জাগাতে মানে ওকে বলে পাগল জাগাতে আমি কি করি ক বাবা কমে যাই আছে বান্ধে ঠিক মানুষের মরা থাকতে পারি না থাকতে পারি না আর কিছু নাই ওনার রান্ধি বাড়িও তো খাওয়ান লাগে মুখও খাওয়া লাগে তো খাই কোন বইয়া এই ফ্যান গরম একটু ফ্যান লাগে না তো এই অবস্থায় কর গরমে তো ফ্যান লাগে, গরম পড়ছে, কিন্তু এই ছেলের জন্য তো আপনারা নিজেরাও তো কারেন্ট ছাড়া থাকতে হয়, কষ্ট করে থাকতে হয়। লাগবে না আর কি কারণ নাই অনেকদিন থেকে, আর কি প্রচন্ড লেভেলের গন্ধ, যা বলার বাইরে। কিন্তু আপনারা তো বাপ মা, আপনারা তো ফালাইতে পারেন না। একটু হাসম গেলেন আমরা এক মহিলা গেছিল এবার যাবেন না যাবো সেই বাড়ি। ওই বাড়ি একটু গেলে ভালো হচ্ছে আমার কই আমরা তো দেখাই যান বাড়িতে। আচ্ছা আমি নাহলে বেরিয়ে যাবো, ঠিক আছে, দেখি আপনাদের বিষয়টাকে। এই বাবা একটু আল্লাহর উপরে আল্লাহ একটু চেষ্টা করছো আমি চেষ্টা করবো। আমি তো এমন জিনিস দেখতেছি এগুলো দর্শকের দেখানো যায় না। এখানে সে মলমূত্র ত্যাগ করে রাখতেছে, এগুলো তো ক্যামেরায় দেখানো যায় না, এগুলো নিজের চোখে দেখতেছি। আপনারা যে কি অবস্থায় থাকেন এটা আমি একমাত্র বুঝতেছি। মিটের মুটো সব ভাঙ্গিয়ে লাইছে। ওইটা মেশিন লই গেছে এই ধরনের কিভাবে রাখবো এই চিন্তা মিটার লই গেছে কি ভাবনায় রাখবো এই কর
আরো তো তা পাইবে। আরো দিন শেষে এই মায়ের কথা একটাই, আমরা না হয় গরমে কষ্ট পাই, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই ছেলেটার এই গরমে রাখবো কীভাবে? ছেলেটার গরমে কি হবে? এরকমভাবে আঞ্চলিক ভাষায় সে তার আসন্ন সংকট নিয়ে হতাশা প্রকাশ করছে। সত্যি বলার কিছু নেই, মানুষ কত রকমের সমস্যায় আছে, আর আমাদের সব কিছু থাকার পরেও আমরা আরও চাই, আরও চাই, আরও চাই। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এর থেকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। দর্শক, দোয়া করবেন সকলে ফ্যামিলির জন্য। যদি কেউ চান তাদেরকে সহযোগিতা করতে, সেটাও পারবেন, যোগাযোগ করবেন। ভালো থাকুক এই পরিবার, ভালো থাকুক এই আলী নামের ছেলেটি, ভালো থাকুক বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি দরিদ্র পরিবার। আমরা সেই দোয়া করি। ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি। ইনশাল্লাহ হয়তো পরবর্তী পর্ব দেখানো হবে। পাশেই থাকবেন। ধন্যবাদ।